আপনার হাসব্যান্ড কি প্রবাসী? কিংবা আপনার পরিবারের কেউ কি প্রবাসে থাকে? যদি থেকে থাকে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করুন। তাদেরকে মানসিক শান্তি দিন। কারণ বর্তমান পরিস্থিতিতে তাদের মহাঘোর বিপদ। জুন, জুলাই, আগস্ট সবাই আমরা জানি যে এই ৩ মাস অনেক বেশি রোদ, গরম আবহাওয়া খুবই হট থাকে। প্রত্যেকটা কান্ট্রিতে খুবই বেশি গরম। সৌদি, দুবাই, ওমান, কাতার, কুয়েত সহ আরো অন্যান্য কয়েকটি দেশের মধ্যে এত পরিমাণ গরম, প্রবাসীরা এই গরমের মধ্যেই কাজ করে। দেখেন প্রবাসীরা ৪০, ৪৫, ৫০ ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে কাজ করতেছে। মাথার উপরে ছাদ নেই, ফ্যান নেই, বাতাস নেই, এসি নেই। সান্ত্বনা দেবার মতো কেউ নেই। কিন্তু ডিউটি ঠিকই চলতেছে। এই প্রবাসীরা কনকনা গরমের মধ্যে এত পরিমাণে আবহাওয়া গরম, শরীরে লাগলে মনে হচ্ছে যেখানে লাগতেছে বাতাসটা ঠিক সেখানে ফোস্কা পড়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা ডিউটি করতেছে। তাদের হাতের কাছে নাই পানি, নেই বসার মতো, নেই ছায়া দেবার মতো কোনো জায়গা। অথচ ঘন্টার পর ঘন্টা ডিউটি শেষে যখন প্রবাসীরা একটু রুমে যায় শান্তির নীড়ে, একটু শান্তি পাওয়ার আশায় বা ফোন করে নিজের পরিজনদের কাছে, তখন সেইখান থেকে ভেসে আসে হতাশ, হতাশ আর হতাশ। শান্তি নেই, অশান্তির ছায়া। টাকা নেই, এটা নেই, সেটা নেই, টাকা দিতে হবে, মানসিক চাপ, যত রকমের চাপ আছে প্রবাসীদের বউ, মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন প্রবাসীদেরকে দিতেই থাকে। মানে সব ধরনের। মায়ের কাছে ফোন দিবে এক সমস্যা, বাবার কাছে ফোন দিবে আরেক সমস্যা, ভাইয়ের কাছে, বোনের কাছে, বউয়ের কাছে, যার কাছেই ফোন দেখ না কেন সবারই একটা করে সমস্যা প্রবাসীকে শোনাতে থাকে। আরে আপনারা তো বাংলাদেশে আছেন যে সবাই সবার সমস্যার সমাধান করতে পারতেছেন, আর যেটাই হোক করতে পারতেছেন। কিন্তু এই একা মানুষটা যে প্রবাসে পড়ে আছে, আপনারা সবাই মিলে তাকে যে টেনশনের উপর টেনশন একেকটা চাপ দেন, আপনারা কি জানেন যে সেই চাপটা সে সইতে পারবে কিনা, নিতে পারবে কিনা? আপনারা তাকে মানসিক শান্তি দিন। এই যে গরম পড়ছে, এত গরমে কাজ করে, মাথার মধ্যে যদি এত টেনশন থাকে, বলা তো যায় না কখন স্ট্রোক করে ওপারে চলে যাবে। তখন কি হবে বলেন তো? আপনার প্রিয় মানুষ, আপনার টাকার মেশিন হারাবেন। এই যে এত সাজ পোশাক, টাকা, গহনা গাটি, এত অহংকার আপনার, ধুলোই কিন্তু এক নিমিষে মিশে যেতে পারে এই প্রবাসী না থাকলে। কারণ এই প্রবাসীর টাকায়, প্রবাসী টাকার মেশিন আছে বলেই আপনি এত কিছু করতে পারেন। কিন্তু যখন তাকে এত মানসিক চাপ দিবেন, সে সইতে না পারবে। একেতে মাথার মধ্যে চাপ ঘুরতে থাকবে, টেনশন ঘুরতে থাকবে, আর একেতে রোদে গরমে কিন্তু স্ট্রোক করবে। এই রোদ গরম আপাতত আপনারা দয়া করে জুন, জুলাই, আগস্ট এই ৩ টা মাস আপনার প্রবাসী স্বামী হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয়-স্বজন যেই প্রবাসে থাকুক না কেন, তাদেরকে মানসিক চাপ না দিয়ে মানসিক সান্ত্বনা দিন। সান্ত্বনা দিন, তাদেরকে ভালো কথা বলুন, তাদেরকে উৎসাহ দিন, তাদের সাথে নরম গলায় উচ্চ স্বরে কথা না বলে শান্ত স্বরে কথা বলুন। যাতে করে যতই কষ্টের কাজ করুক না কেন, মনে শান্তি থাকে, মাথার মধ্যে কোনো চাপ না থাকে। জানেন তো মাথার চাপটাই কিন্তু এক পর্যায়ে গিয়ে হার্ট ব্লক করে ফেলে। এই যে ওমান প্রবাসী মিজান ভাই গাড়ির মধ্যে ৩ দিন স্ট্রোক করে সেখানেই পড়েছিলেন। তারপর ৩ দিন পর খবর হয়েছে সে আর পৃথিবীতে নাই। এই স্ট্রোক গুলো কেন করে? এমনিতে রোদ, গরম, মানসিক চিন্তা সবকিছু মিলে স্ট্রোক করে। তাই অনুরোধ করব সবাইকে আপনার ফ্যামিলির জন্য দোয়া করুন যেন এই রোদ গরমে তারা ভালো থাকে। তাদেরকে মানসিক টেনশন দেবেন না, সবসময় ভালোভাবে কথা বলবেন। আপনার ২ টা ভালো কথাই তার জীবন বাঁচাতে সাহায্য করবে।